আসসালামু আলাইকুম প্রদর্শক, আই এম মোহাম্মদ সাইফুর রহমান, সাইফুর 360 কেয়ার ইউটিউব চ্যানেল থেকে। আজকে আলোচনা করব বসনিয়া সম্পর্কে। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, ভাইয়া বসনিয়া সম্পর্কে কিছু বলেন। আসলে আমি বসনিয়া সম্পর্কে কিছু তথ্য কালেক্ট করেছি। আপনারা যারা বসনিয়ার সম্পর্কে জানতে আগ্রহী অথবা বসনিয়া যাওয়ার জন্য ইচ্ছুক আছেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। বসনিয়া সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় বসনিয়ার অবস্থানটা কোথায় আছে। বসনিয়া ইউরোপের সেনজেন কি নন সেনজেন? আসলে বসনিয়া হচ্ছে ইউরোপের নন সেনজেন একটা দেশ। বসনিয়ার পাশাপাশি আপনি পাবেন ক্রোয়েশিয়া এবং সার্বিয়া দেশ আছে। বসনিয়ার দুই পাশে পাশাপাশি আপনার ক্রোয়েশিয়া এবং সার্বিয়া অবস্থান করছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বসনিয়ার ভিসা যদি পান, আপনি বসনিয়ার ভিসা পেলে আপনি সরাসরি অন্য কোনো দেশেই মুভ করতে পারবেন না। বসনিয়ার যদি না আপনি টিআরসি কার্ড না পান, টিআরসি কার্ড পেলে ভিন্ন কথা, কারণ টিআরসি কার্ড পেলে আপনি ট্রাভেল ট্যুরিস্ট হিসাবে আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন। কিন্তু বসনিয়ার ভিসা পেলে আপনি সরাসরি অন্যান্য কোনো দেশে আপনি মুভ করতে পারবেন না, বা ভিসা ছাড়া আপনি কোথাও যাতায়াত করতে পারবেন না বসনিয়ার ভিসা পেলে। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বসনিয়ার ভিসা কি বাংলাদেশ থেকে হয় কি না হয় না। আসলে বসনিয়ার প্রসেসিংটা যেহেতু বাংলাদেশে কোনো এমবেসি নাই বা বিএফএস গ্লোবালও বসনিয়ার কোনো কাজ করে না, সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতে হবে এবং ইন্ডিয়া থেকে অথবা নেপাল থেকে আপনি বসনিয়ার কাজ চাইলে করতে পারেন। এখন চলেন কথায় আসি, কত টাকা লাগে বসনিয়ার জন্য। বিভিন্ন এজেন্সি আপনাকে বিভিন্ন টাকা দাবি করতে পারে, বিভিন্ন রকম প্রতারণার ফাঁদ অথবা আপনার বিভিন্ন কথা বলে আপনাকে বিভিন্ন রকম চার্জ করতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি বসনিয়ার জন্য উপযুক্ত হতে পারে 7 থেকে 8 লক্ষ টাকার ভিতরে হলে আপনি বসনিয়ার জন্য চিন্তাভাবনা করতে পারেন। কারণ হচ্ছে বসনিয়াতে গেলে আহামরি কোনো সুযোগ সুবিধা পাবেন না। আবার বসনিয়াতে যদি চান আপনি স্থায়ীভাবে কাজ করতে, তাও সুযোগ সুবিধা আছে, আপনি কাজ করতে পারবেন। কিন্তু আমার মনে হয় যে যেহেতু ননসেন্স একটা দেশ, সেহেতু বসনিয়াতে আপনি 14-15 লাখ টাকা বা 14-13 লাখ টাকা এরকম ইনভেস্ট না করাই আপনার জন্য ভালো হবে। আপনি আপনি যেই ডিসিশন নেবেন কী করবেন। এখন কথায় আসি, প্রসেসিংয়ের টাইম কতদিন লাগে। আসলে ওয়ার্ক পারমিট সাধারণত আপনার 3 থেকে 4 মাসের ভিতরে হয়ে যায়। কিন্তু ওয়ার্ক পারমিট অনলাইন সব কিছু মিলিয়ে একসাথে যদি করতে যাই, তাহলে আপনার 7 থেকে 8 মাস সময় লাগে। তারও বেশি সময় লাগে। এখন যেহেতু ইউরোপের ভিসা অনেক রুলস চেঞ্জ করছে, সেহেতু আপনার বসনিয়াতে আপনার 8 মাস 10 মাসও সময় লাগতে পারে। আপনি অবশ্যই আপনার যখন বসনিয়া যাওয়ার বা অন্যান্য ইউরোপ কান্ট্রি বা কোনো দেশে মুভ করার চিন্তা ভাবনা করবেন, অবশ্যই আপনি চিন্তা করবেন যে আপনার পাসপোর্টে অবশ্যই 2 থেকে 3 বছর মেয়াদ থাকতে হবে, এবং আপনার হাতে 1 থেকে 1.5 বছর সময় নিয়ে তারপরে আপনি পাসপোর্ট জমা নেবেন। কারণ হচ্ছে এখন ইউরোপের বিভিন্ন রুলস চেঞ্জ করার কারণে, আপনার সেনজেন হোক অথবা ইউরোপের যে কোনো রুলস চেঞ্জ করার কারণে আপনার সময়টা একটু বেশি লাগে। আর প্রসেসিংয়ের ক্ষেত্রে যেহেতু ওয়ার্ক পারমিট আপনার কালেক্ট করা বা বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনার ওই ওয়ার্ক পারমিট ওই কোম্পানির লোকের চাহিদা অনুযায়ী আপনার ওয়ার্ক পারমিটটা বের হয়। সো সেক্ষেত্রে আপনার হচ্ছে ওয়ার্ক পারমিটটা আসতে এক দেরি করে। তারপরে আপনার 3 থেকে 4 মাসের ভিতরে আপনার যদি জেনুইনভাবে কাজ করা হয়, 3 থেকে 4 মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিটে চলে আসার কথা। এবং যাবতীয় প্রসেসিং ওয়ার্ক পারমিট আসার পরে পাসপোর্টে জমা দেওয়ার পরে বা সব কিছু মিলিয়ে আপনার 7 থেকে 8 মাসের ভিতরে ভিসা হাতে পাওয়ার কথা। তারপরেও আপনি যদি চিন্তা ভাবনা করে জমা দেন, সেটা আপনার ভাগ্যের বিষয়। কোনো সময় আছে ভিসা রিজেক্টও আসে, কিন্তু রিজেক্টের পরিমাণ কিন্তু অনেক কম। বসনিয়াতে যারা প্রপারভাবে আপনার প্রপার ওয়েতে ভালো কোম্পানিতে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, তারা অবশ্যই 98% 90% ভিসা পাচ্ছে, এরকম শোনা যাচ্ছে আর কি। আমার কমেন্টে অনেকে বলতেছে, ভাইয়া বসনিয়ার ভিসা পেলাম, বসনিয়ার জন্য জমা দিয়েছি, এরকম অনেক কমেন্ট আসে। সো আপনারা কমেন্ট চেক করলে বুঝতে পারবেন যে কে কোন পরিস্থিতিতে আছে। অবশ্যই আপনি জানাবেন আপনার কোন অবস্থা আছে, আপনি কি নতুন জমা দেওয়ার চিন্তা করতেছেন বা আপনি জমা দিয়ে দিয়েছেন বা কোন প্রসেসিংয়ে আছেন, আপনি অবশ্যই কমেন্ট করে নেবেন। যদি আপনি কমেন্ট করেন বা অন্যান্য ভাই ব্রাদার্স আছে, তারা জানতে পারবে যে আপনার কোন প্রসেসিংয়ে আছেন, এবং অন্যরাও কোন পজিশনে আছে তারাও কমেন্ট করে জানিয়ে দেবে আপনাকে, এবং আপনারা পরিচিত হতে পারবেন একে অপরের। তাহলে আপনারা খুব
বসনিয়া যাওয়ার আগেই আপনারা পরিচিত হয়ে ওইখান থেকে একসাথে মুভ করতে পারবেন, বা কে কোন পরিস্থিতি আছেন অবশ্যই জানতে পারবেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং ইনশাল্লাহ আমি কমেন্টের ভিত্তিতে যদি প্রশ্ন করে থাকেন, আমি এই কমেন্টের ভিত্তিতে প্রশ্নগুলো আমি সাজিয়ে তারপরে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে বসনিয়াতে অনেকে প্রশ্ন করেন যে আমি কোন কোন ভিসায় আসতে পারবো। সেটা হচ্ছে আপনি যার মাধ্যমে জমা দিবেন, আসলে উনি বলতে পারবেন যে ওনার কতটুকু ক্ষমতা আছে, কোন কোন কোম্পানির ভিসা দিতে পারবেন, সেটা ওনার ক্ষমতা। কিন্তু আমি বলে দিই যে যেই ভিসায় আপনি যেতে পারবেন, আপনি রেস্টুরেন্টের সেই ফয়ে যদি যেতে চান তাহলে যেতে পারবেন, বা ওয়েটার হিসেবে যেতে চান আপনি যেতে পারবেন। আপনি হোটেল ম্যানেজমেন্টের হোটেলের যে হোটেল বয় আছে ওই হোটেল বয় যেতে পারেন, অথবা প্লাম্বিংয়ের কাজ না থাকলে প্লাম্বিংয়ের কাজ যেতে পারেন, আপনি ওয়েল্ডার হিসেবে যেতে পারেন। এবং আপনি যদি চান কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো আছে এই কাজের মধ্যে যেতে চাইলে যেতে পারবেন। অবশ্যই এই সেক্টরগুলোতে আপনার ভিসা হচ্ছে এখন পর্যন্ত। যারা লোক গিয়েছে তারা অবশ্যই এই স্কিল নিয়ে যাচ্ছে। অবশ্যই আপনার যদি কোনো স্কিল থাকে, অথবা আপনার স্কিল অনুযায়ী আপনার 2 মিনিট অথবা 3 মিনিট বা 5 মিনিটের একটা ভিডিও থাকে, সেই ভিডিওটা কালেক্ট করে রাখবেন। অবশ্যই আপনার স্কিল অনুযায়ী আপনি যেতে পারবেন, আপনার এগুলা ফাইল জমাতে পারবেন। আরেকটা কথা বলে দিই, যেহেতু বিদেশে বা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই ইংলিশটা আপনার গুরুত্ব দিবেন। কারণ হচ্ছে অনেকেই দেখছি ইদানিং আমি দেখতে পাচ্ছি যে ইংলিশে ভালো বলতে পারে না, এবং ইংলিশ না জানার কারণে বিদেশে যাওয়ার পরে বা ইউরোপে যাওয়ার পরে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সো আমি মনে করি যে চিন্তা করে দেখলাম যে অনেকেই ইংলিশ না জানার কারণে অনেক ঝামেলার মধ্যে পড়ে, বা সহজ জিনিসে বুঝতে অনেক দেরি করে, সে কারণে অনেকের অনেক ক্ষতি হয়ে যায়। সো চেষ্টা করবেন যে এখন থেকে যারা ইউরোপে যাওয়ার মুভ করার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই বেসিক ইংলিশ নলেজ রাখবেন। সেক্ষেত্রে আপনার অনেক কাজে আসবে, অনেক উপকৃত হবেন আপনারা। ইউরোপের বেতন অনুযায়ী যদি আমি দেখতে চাই যে ইউরোপে কত টাকা বেতন আসে, বা ইউরোপের স্কেল অনুযায়ী আপনার বিভিন্ন দেশে বিভিন্ন রকমের স্যালারি হয়ে থাকে। কিন্তু নন সেনজেন যে দেশগুলো আছে, নন সেনজেনের দেশগুলোর স্যালারি মোটামুটি একই রকমের হয়ে থাকে, 400 থেকে 500 ইউরোর মতো হয়ে থাকে। আপনারা দেখতে পাবেন যে সার্বিয়া অথবা ক্রোয়েশিয়া কিন্তু সেনজেন হয়ে গেছে। সার্বিয়াতে অথবা নর্থ মেসিডোনিয়াতে যে ভিসাগুলা দিয়ে থাকে সেগুলার বেতনের স্কেল মোটামুটি একই ধরনের, নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া এবং আপনার এই বসনিয়াতে আপনার 400 থেকে 500 ইউরোর মধ্যে স্যালারি হয়ে থাকে। আর কাজের ধরন, কাজের ওভারটাইম অনুযায়ী আপনার স্যালারি আপ ডাউন করবে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বসনিয়াতে কিন্তু ইউরো হিসাবে আপনার স্যালারি দেয় না। আপনাকে বসনিয়ার যে মুদ্রা আছে, বসনিয়ান মার্ক যেটা আছে মুদ্রা, সেই মুদ্রা হিসাব করে আপনাকে বসনিয়ান স্যালারি দেওয়া হবে। যে কোনো কোম্পানিতে বা যে কোনোভাবে আপনার বসনিয়ার যে মুদ্রা আছে, বসনিয়ান মার্ক, সেইটা হিসাব করে আপনাকে স্যালারি দেওয়া হবে। তার পাশাপাশি এখন যদি চিন্তা করেন, অনেকেই প্রশ্ন করে দেখেন যে আপনি বসনিয়াতে গেলে থাকার বা টিআরসি কার্ড পাওয়ার বা পার্মানেন্ট হওয়ার কি সুযোগ সুবিধা আছে কি না। দেখেন, যে যারা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করেন, ইউরোপে যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সেটেলমেন্ট। আর সেটেলমেন্টের দিকে গেলে আপনি বসনিয়াতে কিন্তু যখন কোম্পানি ভিসা পাবেন, ভিসা পাওয়ার সাথে সাথে আপনি যখন ওখানে বসনিয়াতে মুভ করবেন অথবা বসনিয়াতে এন্টার করবেন, এবং সাথে সাথে আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যা সব কিছু কাজ সম্পন্ন করে, মেডিকেল সব কিছু সম্পন্ন করে আপনার টিআরসি কার্ডের জন্য আবেদন করবেন। টিআরসি কার্ড পেলে আপনি যদি ওখানে 5 বছর স্থায়ী হতে পারেন, 5 বছর স্থায়ী হওয়ার পরে কিন্তু আপনি পিআর জন্য অ্যাপ্লাই করতে পারেন। পিআর পাওয়ার পরে আপনি ধীরে ধীরে পাসপোর্টের প্রসেসিংয়ে অগ্রসর করবেন। পিআর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি। আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পেলে, আপনি পাসপোর্ট না পেলেও পাসপোর্টের সমমূল্য কাজ করবে। একজন লিগ্যাল মানুষ যা কাজ করতে পারে আপনি তাই করতে পারবেন। 5 বছরের মোটামুটি স্পেনেও এখন সুযোগ ভালো। স্পেনে হচ্ছে 2 বছর করে দিয়েছে, 2 বছর পরে আপনি পিআর পাওয়ার সম্ভাবনা আছে। সো এখন ইউরোপে কিন্তু সুযোগ সুবিধা ভালো থাকার কারণে আপনার অনেকেই মুভ করার চিন্তা ভাবনা করতেছে ইউরোপে। সো ইউরোপে এখন হচ্ছে অনেক ভিসা রেস্ট্রিকশন হচ্ছে। সো এখন মুভ করার কিন্তু উপযুক্ত সময়, যদি আবার দেরি করে ফেলেন তাহলে হচ্ছে আপনার অনেক নিয়ম, কারণ যেমন ক্রোয়েশিয়াতে অনেক রুলস করছে। গত 2024 সালে 2023 সালে কিন্তু অনেক লোক বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে বা পাকিস্তান থেকেও অনেক লোক প্রবেশ করেছে ক্রোয়েশিয়াতে। কিন্তু ক্রোয়েশিয়াতে প্রবেশ করার পরে এখন কাজ না করে অন্য দেশে মুভ করার পরে কিন্তু আপনার অনেক রেস্ট্রিকশন, 2025 সালে কিন্তু অনেক নিয়ম চেঞ্জ হচ্ছে। সো আপনারা জানেন প্রতিনিয়ত ইউরোপ, আমেরিকার বা বিভিন্ন রুলস চেঞ্জ হয়। রুলসের মাধ্যমে আপনারা যাতায়াত করা কষ্ট হয়ে যায়।
সো সে বিষয়ে আপনি সতর্ক থাকবেন। অবশ্যই সঠিক ইনফরমেশন কালেক্ট করবেন এবং সঠিক ইনফরমেশন কালেক্ট করার জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটিকে। পাশাপাশি আরও বিভিন্ন ইউটিউবার আছে, বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকে, সেগুলো ফলো করতে পারবেন। সেগুলো ফলো করলে আপনি মোটামুটি ধারণা পাবেন ইউরোপ সম্পর্কে, ইউরোপের কোন দেশে কী চলতেছে। অবশ্যই আপনি ধারণা করে সেই বিষয়ে আগানোর চিন্তাভাবনা করতে পারেন। চলুন আরেকটি বিষয় আমরা জানি, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি চিন্তা করে রাখেন যে আমি ইউরোপের বসনিয়াতেই মুভ করবো আর কোথাও যাবো না, তাহলে কিন্তু এর জন্য আপনার জন্য হবে ভুল ধারণা। কারণ হচ্ছে বসনিয়াতে যে আপনার 100% ভিসা হবে বা বসনিয়াতে যে আল্লাহ আপনার রিজেক্ট লিখে রাখছে, এরকম কিন্তু নয়। আপনি অন্যান্য দেশে মুভ করতে পারেন। সো এই ছিল আজকে বসনিয়া সম্পর্কে আমার কিছু ইনফরমেশন। আর ইনফরমেশন যদি আপনারা সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি আসলে ইনফরমেশনগুলো কালেক্ট করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। আমি আসলে কাজ করি এবং কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিওর জন্য ইনফরমেশন কালেক্ট করার পরে আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।